8 সপ্তাহের বেশি এক নাগারে গ্যাস্ট্রিকের ওষুধ খেলে ঝুঁকি বাড়ে কিডনি, হার্ট অ্যাটাক, পাকস্থলীর ক্যান্সার, হাড় ক্ষয়, স্মৃতিভ্রংশ এবং নিউমোনিয়ার মতো নানান রোগে। ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া যখন তখন এই ওষুধ সেবন না করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। বিস্তারিত জানাচ্ছেন মাহফুজা মুসলিহী। গলায় ঢেকুর ও বুক জ্বালা পোড়ার মতো কিছু হলেই গ্যাস্ট্রিক ভেবেই দ্রুতই হাতের কাছের ফার্মেসি থেকে গ্যাসের ওষুধ সেবন করেন এমন লোকের সংখ্যা এতই বেশি যে গত 1 বছরে দেশে গ্যাস্ট্রিকের ওষুধই বিক্রি হয়েছে 3.5 কোটি টাকার। এক নাগারে গ্যাস্ট্রিকের ওষুধ খাওয়ার পার্শ্ব প্রতিক্রিয়ায় প্রতি বছরই কিডনি, হার্ট অ্যাটাক, পাকস্থলীর ক্যান্সার, হাড় ক্ষয়, স্মৃতিভ্রম, জন্ডিস এবং নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে দেশে মৃত্যুর সঙ্গে লড়ছেন লাখ লাখ মানুষ। বিভিন্ন গ্যাসের ওষুধ খাইছি আর কি, হ্যাঁ। তারপরে খেতে খেতে একটা সময় গ্যাসের একটু বেশি প্রবলেম হয়, হ্যাঁ। বুকের দিক থেকে উপরের দিকে ব্যথা উঠে আসে। বললো যে এটা পপি হয়েছে, গ্যাস্ট্রিক পলি, এটি কেটে দিতে হবে। ডিসপ্ল্যান্ট, তারপর পেন্টোনিক্স, এরকম ওষুধ খাইতাম ফার্মেসি থেকে নিয়ে, কিন্তু পরে দেখি অনেক ব্যথা। ডক্টর বললো যে পাকস্থলীর ইনফেকশন। জন্ডিসে 5-6 মাসে ভর্তি আছে, কিন্তু কমতে আছে না, বাড়তে আছে। চিকিৎসকরা বলছেন পাকস্থলীর 45% ক্যান্সার এবং টিউমারের কারণ দীর্ঘদিন ধরে গ্যাস্ট্রিকের ওষুধ সেবন। ডাক্তারের পরামর্শ ছাড়াও আপনার ফার্মেসি থেকে বা নিজেরাও অনেক সময় আপনার এটা ওষুধের দোকান থেকে আপনার কিনে খেয়ে থাকেন। পাকস্থলীর ক্যান্সারের পরিমাণ দীর্ঘদিন খেলে দেখা যাচ্ছে যে প্রায় 45% বাড়ায় দেয়। বিশেষজ্ঞদের আহ্বান, খুব প্রয়োজন না হলে দীর্ঘদিন ধরে এই ওষুধ সেবনের অনুমতি যেন চিকিৎসকরাও না লেখেন। এক নাগারে 6 থেকে 8 সপ্তাহের বেশি গ্যাস্ট্রিকের ওষুধ খেলে হার্ট অ্যাটাক হওয়ার ঝুঁকি থাকে। সমস্ত চিকিৎসকদের প্রতি আমাদের আবেদন থাকবে, প্রয়োজনে দিতে হবে। যদি মনে হয় যে অপ্রয়োজনে খাচ্ছে, এটাকে বন্ধ করে দিতে হবে। এলোপ্যাথিক ওষুধে যত খাইবেন গ্যাস্ট্রিকের ওষুধ তত পাওয়ার বাড়াইবে, কিন্তু চিকিৎসা নেই। চিকিৎসা হলো এগুলিতে। গ্যাস্ট্রিকের ওষুধ দিতে দিতে ডাক্তাররা শেষ, আলসার মালসার হয়ে পরে কবে এবার অপারেশন করো। কিন্তু আমি একটা জিনিস জানি, আমার এটা খাইলে জীবনে গ্যাস্ট্রিক ওই লোক থেকে 1000 মাইল দূরে থাকবো। আমার কোনো গ্যাস্ট্রিকের কোনো সমস্যাই নেই, কেন আমি ওই জিনিসটা খাই। সেটা হলো মেথি। আরবিতে বলে আল হুলবা। ইমাম ইবনুল কাইয়িম আত-তিব্বুন নববী, নবীজির ডাক্তারি বইতে ইমাম ইবনুল কাইয়িম লিখেছেন, হুলবা এই মেথির মধ্যে এমন সব গুণ আল্লাহ রেখেছেন, এইটা যদি কেউ জানতো তাহলে স্বর্ণ না কিনিয়ে এই মেথি কিনে খাইতো। গ্যাস্ট্রিকের রোগী 1-2 ভালো হয়ে যাবে, আলসারও ভালো হয়ে যাবে। আমার হাতে হাজার হাজার গ্যাস্ট্রিকের রোগী স্থায়ীভাবে ভালো হয়েছে এই মেথি দিয়া। আমার নিজেরও, আমার পরিবারে কোনো গ্যাস্ট্রিক নাই বললে নাই। এটা কিছু হইলে মেথি আছে একটুখানি। হার্টের সমস্যা মেথি দিয়ে আল্লাহ তাআলা সেবা করে দেন। আর গ্যাস্ট্রিক তো নির্মূল। এলোপ্যাথিক ওষুধে যত খাইবেন গ্যাস্ট্রিকের ওষুধ তত পাওয়ার বাড়াইবে, কিন্তু চিকিৎসা চিকিৎসা হলো এগুলিতে। এই একটি খাবার খেলে গ্যাস্ট্রিক চিরতরে বিদায় নিবে। গ্যাস্ট্রিকের ঔষধ দিতে দিতে শেষ পর্যন্ত আলসার। ডাক্তাররা বলে যে এবার অপারেশন করো। কিন্তু আমি রাসূলের তিব্বে নববী থেকে, রাসূলের ডাক্তারি বই থেকে এমন একটি খাবারের কথা বলবো যে এই খাবারটি খেলে গ্যাস্ট্রিক চিরতরে একেবারে আজীবনের জন্য ভালো হয়ে যাবে। গ্যাস্ট্রিক কখনো আপনাকে অ্যাটাক করবে না। অনেকে বলবে যে গ্যাস্ট্রিক আর চিরতরে বিদায় হয় নাকি? অবশ্যই বিদায় হয়, যদি রাসূলের সুন্নতি এই পদ্ধতিটি, এই খাবারটি খেতে পারেন। এই একটি খাবার খেলে ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ উনি লিখেছেন যে এই খাবারের গুণাগুণ সম্পর্কে কেউ যদি জানতো, রাসূলের তিব্বে নববীর মধ্যে উনি লিখেছেন, রাসূলের ডাক্তারি বইয়ের মধ্যে, যে এই খাবারের গুণাগুণ সম্পর্কে কেউ যদি জানতো তাহলে স্বর্ণ না কিনে এই খাবারটি কিনে খাইতো। এই জন্য রাসূলের সুন্নতি চিকিৎসা তিব্বে নববীর মধ্যে এই খাবারটি এসেছে। এই একটি খাবার, শুধু একটি খাবারে একটিও রোগ সেরে যাবে এরকম না, যে শুধু গ্যাস্ট্রিক ভালো হয়ে যাবে না, আরও 10টি রোগ থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবে। বড় ধরনের রোগ থেকে আল্লাহ তাআলা হেফাজত করবে। এর মধ্যে সবচাইতে বড় রোগ ক্যান্সার থেকেও আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবে। তারপর হজম শক্তি বৃদ্ধি করবে। তারপর শরীরের কোলেস্টেরল, ক্ষতিকর যে কোলেস্টেরল আছে এটা আপনাকে কমিয়ে দেবে। তারপর ত্বক উজ্জ্বল রাখবে। চেহারা সুন্দর করতে চান, রাসূলের সুন্নতি এই খাবারটি খান। রাসূল নিজ থেকে কোনো কথা বলেন নাই, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। রাসূলের উপর যা নাযিল করা হতো তাই তিনি মানুষের কাছে বলতেন।